প্ল্যান ছাড়াই পয়লা বৈশাখ পালন করে ফেলা দিলাম। খালি কি পান্তা খেলি পয়লা বৈশাখ পালন করা হয় নাকি? শাড়ি টাড়ি পরে ছবি টবি উইটে ভিডিও করলেই পয়লা বৈশাখ পালন করা হয়ে যায়। সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা। আমার মতো সারাদিন কিডা কিডা ঘুমটুম পাইরে তারপরে বিকেল বেলা শাড়ি টাড়ি পরে ছাদে উঠে ভিডিও করছেন, ছবি তুলছেন, কয়া যাবেন কিন্তু শাড়িটা আমার কাছে মেলা মেলা স্পেশাল। আমার জীবনের সবচেয়ে স্পেশাল মানুষ আমাকে এই শাড়িটা গিফট করছে, আমার আব্বার দেওয়ার বৈশাখীর শেষ উপহার। স্পেশাল মানুষের গিফট তো, তাই ফাইন করে সযত্নে রেখে দিয়েছিলাম। শাড়ির ভাঁজ যখন খুলতেছি মনে হচ্ছে একেবারে নতুন শাড়ির ভাঁজ খুলতেছি আমি। মানুষটা নাই ঠিক আছে, কিন্তু তার দেওয়া উপহারটা ঠিকই রয়ে গেছে আমার কাছে। যাই হোক, আজকে আর কোনো ইমোশনাল কথাবার্তার মধ্যে না যাই, ফাইন করে রেডি টেডি হয়ে ছাদে চলে গেলাম। শাড়িটা পরে আমার কি ফাইন লাগতেছে, তাই না? মেলা মানুষ তো পয়লা বৈশাখের রং বেরঙের শাড়ি পরে রাস্তাঘাটে এখানে টুরে বেড়াচ্ছে, আমি না হয় একটু সাত বৈশাখী পালন করলাম। আর ফোন তো খোলাই যাচ্ছে না, হাইরে সব পান্তা খাচ্ছে মানুষ, এখন পান্তা খাচ্ছে। আমি তো সারা বছরে কয়বার যে পান্তা খাই তার আর হিসেব নাই। পান্তা আমার সেই রকমের প্রিয় একটা জিনিস, কিন্তু আজকে মনে হয় সেই রকমের ঘটা করে পান্তা খাওয়ার দিন, তাই না? মানে একটু ভিডিও টিডিও মনে হয় করা লাগলো না, এই জন্য আজকে আমি একটু ব্যতিক্রম কিছু করলাম। আজকে আর পান্তা টান্তা খাইনি, পরের দিন খাবো না। কি কোন জনগণ, আমি কি না খায় কি ভুল টুল করলাম নাকি? আমার কি জাতি মাইনে লিবি না নাকি? মানে পয়লা বৈশাখ পালন করে আমার কি হবি নি তালি? সে ভুল টুল যাই কন, পান্তা ভালোবাসি রে, আমি পান্তা ভালোবাসি রে, কিন্তু আজকে আমি পান্তা খাবো না। আগের পয়লা বৈশাখের শাড়িগুলো আসিল লাল পায়ের সাদা শাড়ি, বৈশাখী লেখা, ঢাক ঢোল ঘুড়ি সবকিছু আঁকেনি, দেখেই মনে হয় যে পয়লা বৈশাখের শাড়ি। এখন যুগের সাথে সবকিছু আপডেট হয়ে গেছে। এখন মানুষ পয়লা বৈশাখে লাল সাদা শাড়ি, এই দুই কালারের শাড়ি সব পরে না, এখন মেলা কালারের শাড়ি পরেই পয়লা বৈশাখ পালন করে সব। আলিফ বুড়াকে আমার সাথে একটু ম্যাচিং করে সাদা পাঞ্জাবি পরা দিয়েছিলাম, সে তো আমার সাথে ম্যাচিং করতে সেই রকমের ভালোবাসে। আর এই যে তাক পয়লা বৈশাখের একটা ব্যান্ড বাইদি দিয়েছিলাম, এতে সে মেলা খুশি। মানে কুটি মানুষ তো, যা তা দিলে পরে সেই রকমের খুশি হয়ে যায়। যে গরমের পড়ছে রে ভাই, এই গরমে আমি একেবারে লিজি হয়ে গেছি, এই জন্য ঘরের মধ্যে থেকে বাইরে হবির ইচ্ছা করে না। মেলা দিন পর ছাদে গেছি, ছাদেও যাতে মন চায় না বুঝছেন, কিন্তু আজকে ছাদে যায় সেই রকমের ফাইন লাগছে। মনে হচ্ছে এই গরমে যারা বাইরে ঘুরতেছে তারা হলো বোকা, আর আমি হলো সবচেয়ে বেশি বুদ্ধিমান। এই জন্য ফাইন করে ছাদে বসে বসে ছবি তুলতেছি, ভিডিও করতেছি। বাইরেই যে যাওয়া লাগবি, কোনো লেখা আছে যে বাইরে যায় পয়লা বৈশাখ পালন করা লাগবি? ছাদে বসেও পয়লা বৈশাখ পালন করা যায়, ঘরে বসেও পয়লা বৈশাখ পালন করা যায়। আমি ওর একটু বেশি আপডেট হয়ে ছাদে চলে গেছি বুঝছেন। ওরে আল্লাহ, আমার শাড়িটা তো ফাইন দেখা যাচ্ছে, কেউ আর নজর টজর দিয়েন না, আমার শাড়িটা কিন্তু সেই রকমের ফাইন বুঝছেন। কারোর লাগলি দেবো না নে, এটা আমার কাছেই থাকবিনি, কারণ স্পেশাল শাড়ি। আমার গলা একেবারে ফাটাবাস হয়ে গেছে, কিসের জন্য আমি একটু অসুস্থ আছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি যেন সুস্থ হয়, ভালো গলালি আপনাদের মাঝে ফিরে আসতে পারি। মনের শান্তি বড় শান্তি বুঝছেন, মনের বুঝ বড় বুঝ। এরকম পয়লা বৈশাখের আনন্দ কে কে করিছে তাড়াতাড়ি কয়া টয়া যাবেন। আর আমরা তো সেই রকমের মজা করলাম, মাওয়ার বেটা ছাদে মেলা ঢঙই করছি, মেলা আনন্দই করেছি। তাই আজকে এই পর্যন্তই রাখি, সবাই মেলা ভালো থাকবেন। আর পয়লা বৈশাখ কে শুধু, এই সারা বছরটাই আপনাদের মেলা মেলা ভালো কাটুক, সেই দোয়া আপনাদের জন্য করে রাখি। আবার আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।